হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো রেসিপিটি হচ্ছে লোটে মাছের পকোড়া। এজন্য আমি কিছুটা আদা কুচি, রসুন এবং পেঁয়াজ এবং 4টে লঙ্কা নিয়েছি, আর এটা আমি মশলা করে নিয়েছি। তো লোটে মাছটার ভিতরে মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর দেখো, আমি ঘরে পাতিয়েছিলাম টক দই, সেই টক দইটাও দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা তো আমাকে দ্রুতই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এভাবে আমি ভালো করে ম্যারিনেট করে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনাতে ঢেকে দেব। তো ঢাকনাতে ঢাকা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এখানে আমি কিছুটা কালো মরিচের গুঁড়া, যেটাকে গোলমরিচ বলা হয়, এটা নিয়েছি। আর এখানে 3 থেকে 4 মুঠ ময়দা নিয়েছি, আমার হাত মেপেই নিয়েছি। যার যার হাত মেপে নিলেই ভালো হবে। তো এখানে কিছুটা আমি কর্নফ্লাওয়ারও নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার আমি নিয়েছি ময়দার থেকে অর্ধেক। তো এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব, তোমরা দেখতে থাকো। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়াই নিয়ে নেব। এখানে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি লোটে মাছগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো, আমি কড়াইতে দিয়ে দিলাম, কত সুন্দর জাল হচ্ছে। তো তোমরা যদি আমার মতো এরকম একদম সহজভাবে লোটে মাছের পকোড়া ঘরে তৈরি করে খেতে চাও, তাহলে ভিডিওটা তোমাদের জন্য, তোমরাই দেখো। তো এখানে আমার এক পিঠ ভাজি করা হয়ে গেছে। তো এটা আমি আস্তে আস্তে করে উল্টে দেব। দেখো, আমার আর একটা পাশ একদম সুন্দরভাবে লাল লাল করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার সবগুলো লোটে মাছ ভাজি করা হয়ে গেছে। তো এখন আমি দেখো তোমাদের সাথে পরিবেশন করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ।